হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে সকাল সকাল ছাদ থেকে ভিডিও স্টার্ট করছি। আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি, 8টা বাজার আগেই ঘুম ভেঙে গেছে, প্রায় 8:45 নাগাদ ঘুম ভেঙে গেছে। অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে গেছে। তো তারপর আর আমি ঘুমোইনি, কারণ শুলে জানি আর উঠতে পারবো না, লেট হয়ে যাবে। তো তারপর কিছুক্ষণ একটু ফোন দেখছিলাম, 8:30 পৌনে 9টা অবধি ফোন দেখে তারপরে গেছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ হলাম, বাসন টাসন ছিল সেগুলো মাজলাম, ঘরটা ঝাড় দিয়ে সব কমপ্লিট করে নিয়েছি। শুনুকে জাস্ট ডেকে তুললাম, এখন বাজে 9:30। শুনুকে তুললাম, ও ব্রাশ করছে। তোমাদের দাদা এখনও ঘুমোচ্ছে। এখন নিচে যাব, গিয়ে ওকে তুলবো, বিছানা গোছাবো আর শুনুকে টিফিন করে দেবো। এই হচ্ছে ব্যাপার, সকালবেলার কাজ বাজ হয়ে যাবে। তারপরে হচ্ছে রান্নাবান্নার ডিউটি। শুনু আন্টি 10টা আসবে, আগে ওকে খাইয়ে পড়তে বসিয়ে দেবো, তারপরে রান্নাবান্নার চিন্তা করব। তোমাদের দাদা একবার উঠেছিল, উঠে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। আমি ওই জামা কাপড় কটা ছিল মেলতে আসলাম, তো ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। অনেক দিন সকালবেলা ছাদ থেকে ভিডিও স্টার্ট করি না। সকাল সকাল উঠলে ওয়েদারটা বেশ ভালোই লাগে। আর আজকে না, যখন আমি উঠেছিলাম 8:45 নাগাদ, তখন পুরো মেঘলা মেঘলা ছিল, রোদই ছিল না। আমি ভাবলাম মনে হয় আজকে রোদ উঠবে না, তারপরে দেখলাম না, 9টা নাগাদ দেখলাম বেশ ভালো, মানে ঝকঝকে তকতকে রোদ উঠে গেছে। দেখো সকাল 9টা বাজে, এই ছাদটা পুরো মানে ছাওয়া, এই দেখো পুরো ছাওয়া। ওই ছাদটা একটু রোদ আছে। এই শীতকালটায় আমার রুমটা যে কি ঠান্ডা থাকে গো, ওই কারণে রোদ পড়ে না, একটা ফোঁটাও রোদ পড়ে না। ওই ছাদটা পরে একটু রোদ, আর এই ছাদটা পড়বে কখন বলো তো, ওই 10:30 11টার পর একটু পড়বে, আবার 12:30টার মধ্যে পুরো অন্ধকার এরকম। এই ছাদটা বেশি রোদ থাকে না। যাই হোক, তো সারাটা দিন কীভাবে কাটাই দেখতে থেকো, সাথে থেকো আমার। আগে সাইকেল, আন্টি আসবে চিন্তা নেই, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। আজকে নতুন কাপে দিয়েছি শুনুকে হরলিক্স আর দুধ। কাপগুলো খাওয়া হচ্ছে, মানে ব্যবহার করা হচ্ছে, পড়ে রয়েছে, এই বাদ দিতে পেয়েছিল, এই একটা এটা দিলাম। দুধ শোনা, দাদা খাবে, দাদা আন্টি আসবে তো। আয় তাড়াতাড়ি আয়, সাইকেল পরে ঢোকাস, বাইরে রেখে দে, আবার তো সে বের করবি, ওই সাইডে রেখে দে। হ্যাপি করতে হবে, তাড়াতাড়ি আয়। আন্টি চলে আসবে, খাবে তাড়াতাড়ি, তা না, তাড়াতাড়ি আয়। নে ঢকঢক করে খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, আন্টি চলে আসবে, তাড়াতাড়ি আয়। না ওখানেই থাক তুই, তাড়াতাড়ি দেখ ঠান্ডা হয়েছে নাকি, আন্টি এক্ষুনি চলে আসবে। আর তার সাথে রুটি, কালকে রুটি দিয়ে চা খেয়ে ভালো লেগেছে বলে আজকে রুটি নিয়ে এসেছি। শুনো পড়তে বসে গেছে। এমন ড্রেস দিয়ে যাচ্ছ মনে হচ্ছে বিয়ে বাড়ি খেতে যাচ্ছ, সানগ্লাস পরে শুটেড বুটেড হয়ে কাজে যাচ্ছ, দেখে কেউ বলবে না। আরে যে না বদন, তার আবার বিজ্ঞাপন। বুঝেছি বুঝেছি, আর বোঝাতে হবে না, বেশি কষ্ট দিও না মাথায়। বুঝেছি, হ্যাঁ বলছি তেল লাগবে, তেলটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আর স্টাইলটা এবার আর থাকবে না। বুঝেছি, মনে করে তেল এনো, তেল নুন লাগবে, নুনটাও শেষ। টাটা করছে, জানলা দিয়ে অর্ণা টাটা করছে। এখন বাজে হচ্ছে 1টা। আজকে রান্নাবান্না সেরকম কিছুই করিনি, শুধু ভাত করলাম, আর মূলো এনেছিল তোমাদের দাদা, একটু মূলোর বড়া করেছি। কালকে না সব তরকারি রয়েছে, ওই জন্য আর মানে আজকে একটু দুপুরে কিছু করলাম না। রাত্রে দেখা যাবে কি করব, দরকার পড়ে রুটি তরকারি করে নেব। আর একটু বেগুন ছিল হাফ, সেটা ভাজলাম, 2 পিস হয়েছে ব্যাস। আর কালকে যা তরকারি রয়েছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে, লাল শাক, ফুলকপি আলুর তরকারি, ডাল সবই রয়েছে, তো ওই দিয়ে খেয়ে নেবো। মোটামুটি সব কাজ বাজ কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন ছিল সেগুলো মেজে ফেলেছি, শুধু স্নান করছে। আর আমি এখন আসলাম এই যে বালতি নিয়ে ঘর মুছতে, ঘরটা মুছে স্নান করলেই হয়ে যায়, পুজো দিয়ে খেতে বসে পড়বো, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য আর সেরকমভাবে ভিডিও ক্লিপ নিইনি। তো কিছুক্ষণ বসেছিলাম তোমাদের দাদা যাওয়ার পর, তারপর ভাবলাম না যেটুকু করার করে নিই, পয় পরিষ্কার যেহেতু করতে হবে, কালকে শনিবার, ওই জন্য সব করে ফেলেছি, সব কমপ্লিট, শুধু এবার স্নানটা করলেই হয়ে যায়। হয়ে গেছে পুজো টুজো দেওয়া। ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, আজকে একটু রোদ উঠলো, তারপরে আবার মেঘলা মেঘলা হয়ে গেল। বলছে নাকি খবরে বৃষ্টি হবে, দেখে তো মনে হচ্ছে মেঘলা মেঘলা হতে পারে। ওয়েদারটা খুব একটা ভালো না। নিচে গিয়ে খাবো, খিদে পেয়েছে বড্ড, 2টো বাজে এখন।
পুরো মেঘলা মেঘলা ওয়েদার। ভাবছিলাম আজ একটু ভিডিও বানাবো, তাড়াতাড়ি সব রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেলে সময় থাকবে একটু ভিডিও বানাবো। এই ওয়েদারে এমনি ফোনটা সারানোর পর একটুখানি সাদা সাদা ভাব থাকে, মানে আছে আমার এখনও ফোনে। তারপরে এই ওয়েদারে করলে কেমন আসবে কে জানে ছবি। দেখি এখন একবার দেখবো যে কেমন ফিল্টারে যদি ভালো আসে ভিডিও তাহলে করবো, নাহলে করবো না। অনেক দিন ভিডিও করি না, সেই ঘুরে আসার পর থেকে এখনো অবধি করিনি একদিনও ভিডিও। দেখি কি করি। খেতে বসলাম, এই দেখো সব নিয়ে বসেছি। কালকে ডাল, পায়েস, ফুলকপি রয়েছে, লাল শাক রয়েছে, আর এই যে বড়া ভেজেছিলাম সেই বড়া, আর দুটো বেগুন, 2 পিস বেগুনই ছিল, না হাফ বেগুন ছিল, ওটা কেটে 2 পিস বেরিয়েছে। শুনুর ঠাম্মা ওকে চিংড়ি মাছ দিয়েছে, তো এই দিয়ে এখন খাবো। ভালো মতো এই বেলাটা হয়ে যাবে রাত্রে, তারপর ভাবনা চিন্তা করছি কি করি। হয় আলু সেদ্ধ ভাত খাবো, নাহলে রুটি তরকারি যাই হোক কিছু করে নেবো। এখন বাজে হচ্ছে 6টা, সন্ধ্যা দেবো এখন। আজ একটু শুয়েছিলাম, ঘুমাই ঠিক নেই, 4:30 নাগাদ এসে একটু শুয়েছিলাম, পপিদের বাড়ি বসে কিছুক্ষণ গল্প করছিলাম। তারপর ঘরে এসে ফোন ঘাঁটতে ঘাঁটতে না ঘুম পাচ্ছিল, তো শুয়ে পড়েছিলাম। ওই 4:30 পৌনে 5টা নাগাদ শুয়েছি। তো ওই তখন কটা বাজে, 5:45 বাজে, তো হট করে ঘুমটা ভেঙে গেছে। শুনু পাশে বসে লিখছিল, তো ওর আওয়াজে ঘুমটা ভেঙে গেছে। ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতো একটু শুয়েছি, তখন সন্ধ্যা দেবো, দিয়ে শুনুন লেখাটুকু কমপ্লিট করাবো, তারপর ছাদে যাবো ভিডিওটা পোস্ট করতে। ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি, তো উঠে ভিডিওটা পুরোটা এডিট করলাম, এক্সপোর্টে বসিয়েছিলাম, এক্সপোর্ট হয়ে গেছে। এখন সন্ধ্যাটা দিয়ে ভিডিওটা গিয়ে ছাদে পোস্ট করে আসবো। এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো মানে রাত্রিবেলা ছাদে বসে থাকলে পাগুলো পুরো ঠান্ডা হয়ে যায় জানো না। কালকে প্রায় তখন কটা বাজে, 8:30 তো ওরকমই বাজে হয়তো, তখন এসছি ভিডিও পোস্ট করে। এবার পা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো, অনেকক্ষণ বসে থাকতে হয়, আর একা একা বসলে না ভাল লাগে না শীতকালে না। মানে রাত কম হলেও না মনে হয় যেন অনেকটা রাত হয়েছে, একা একা কেমন যেন একটু ভয় ভয় লাগে ছাদে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি যাবো, যেহেতু ভিডিও এডিট করা হয়ে গেছে, না হলে সেটার কথা আলাদা, তখন বাধ্যতামূলক রাত করেই থাকতে হয়। তো এখন যেহেতু এডিট করা হয়ে গেছে, তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করে দিয়ে আসবো, আমারই ভালো হবে। তো এই হচ্ছে ব্যাপার, এখন সন্ধ্যাটাকে দিয়ে নিই। আমার কিন্তু আমাকে আবার দিয়ে দেবো করে। রাখ নিচে রাখ। দিয়ে দেবো? নষ্ট করবো না, এটা কিন্তু আমার। লেখাটা কর তাড়াতাড়ি। এখন বাজে হচ্ছে 8:30, 8টা নাগাদ নিচে আসলাম ভিডিও পোস্ট করে। বললাম যে তাড়াতাড়ি যাবো, তারপরে শুনুকে একটুখানি টিফিন করে দিলাম, ও টিফিন খেলো। আমি একটুখানি ওই পায়েস ছিল কালকের, পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেয়ে দে তারপর ছাদে গেছিলাম। তারপর ভিডিও পোস্ট করে আসলাম। তো কি মনে হলো, ভাবলাম কি আজকে শুনু পড়াটা তাড়াতাড়ি হয়ে গেছে, ও এখন ড্রয়িং করছে ওই যে। ভাবলাম তাহলে আমি একটু কটা ভিডিও বানাই, অনেকদিন বললাম না ভিডিও বানাই না, যেহেতু দুপুরে বলছিলাম ভিডিও করব, কিন্তু ওয়েদারটা এতটাই বাজে ছিল, মানে কিছুই দেখা যেত না, পুরো অন্ধকার অন্ধকার, ওই জন্য আর করলাম না। তো ভাবলাম তাহলে ঘরেই 2-4টে করি, অনেক দিন ভিডিও বানাই না। তো এই জ্যাকেটটা পরে আর জিন্স পরে, আমি একটা টপ কিনেছিলাম অনেক বছর আগে, তো ওই টপটা ভেতরে পরে নিয়েছি, একদম সিম্পল, একটুখানি জাস্ট টাচ আপটুকু দিয়ে রেডি হয়ে যাব, দিয়ে ভিডিও করব। 8:30 বাজে, আবার রাতে রান্না আছে, রুটি করব, প্লাস তোমাদের দাদা আজকে সারাদিন ভাত খাইনি, ওর জন্য আমার ভাত করতে হবে, দুটোই করতে হবে। আমি আসলে রুটি খাবো আর তোমাদের দাদা ভাত খাবে। তো কটা ভিডিও বানিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। তখন ঝটপটাকে রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি, রেডি হয়ে কটা ভিডিও বানিয়ে নিয়েছি, আর ভিডিও ক্লিপ নিইনি তখন, কারণ রেডি হয়ে ঝটপটাকে ভিডিওটা করছিলাম। এখন বাজে 10টা, এখন চেঞ্জ করে তারপরে যাব রুটি করতে, ভাত বসাবো। শুরু ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, আর আমার রিং লাইটটা না খারাপ হয়ে গেছে, তো ওই একটা জুগাড় করে করছিলাম। তোমাদের দাদা একটা ওই হ্যালোজেনের মতো ছোট্ট নিয়ে এসেছিলো স্প্ল্যানেট, এই স্প্ল্যানেট বলছি কেন, তোমার ওই কি বলে চাটনি চক দিয়ে, দেখো তোমাদের দাদা আবার এটার ভেতরে টিস্যু দিয়ে আটকে দিয়েছে, কারণ ওটা না ভীষণ কড়া আলো, মানে মুখে মারলে মুখ পুরো ফেড হয়ে যাচ্ছে। তো
তোমার রিং লাইটটা পুরোটাই খারাপ হয়ে গেছে। আজকে ট্রাই করে দেখলাম, আজকেও আলো হচ্ছে না। আর হাতে ধরো এইভাবে কি করা যায় বলো? যাই হোক করে তাও 2-4টে বানালাম ওরকমভাবে, এই বালিশ টালিশের ওপর ঠেকনা টুকনা দিয়ে। কিন্তু সেইভাবে কি আর হয়? রিং লাইটে মানে রেখে ভিডিও করা আর ওরকমভাবে ধরে হাতে ধরে করা যায় না। যাই হোক তাও 2-4টে করলাম, মানে আলো খুব একটা ভালো ব্রাইট আসছে না, অ্যাডজাস্টমেন্ট করে যাই হোক করে করলাম। দেখি একটা রিং লাইট কিনতে হবে, যাই করি নাই করি কষ্ট হলেও আমাদের রিং লাইটের খুব দরকার, না আলোর খুব সমস্যা হচ্ছে। ভেবেছিলাম এটা দিয়ে হবে, বাট এটা দিয়ে হচ্ছে না। কোথাও বেঁধে যে করবো সেটাও না, এবার মুখোমুখি না হলে না খুব অসুবিধা হয়, ওই ধরে নিচ থেকে আলোটা উঠছে বোঝা যাচ্ছে, একটা ছাওয়া পড়ে, বাজে লাগে দেখতে ভিডিওতে। তো দেখি কি করি, একটা রিং লাইটের ব্যবস্থা করতেই হবে যেভাবেই হোক। তো এখন চেঞ্জ করব, করে আগে রান্নাঘরে যাব। তোমাদের দাদা মানে চলে আসছে, আওয়াজ পাচ্ছি বাইকের। দেখি ঝটপটাকে ভাতটা বসিয়ে দিই, রুটি করতে তো বেশিক্ষণ সময় লাগে না, ভাতটা হতে হতে আমি রুটি করে নিতে পারবো। খেতে বসেছি, এই যে তরকা নিয়ে এসছে আমার জন্য। শুরু তো ঠামা করে খেয়ে নিয়েছে, কিন্তু তরকা দেখে ওরা আবার এখন খিদে পেয়েছে, ওই জন্য একটা রুটি তরকা দিয়ে খাচ্ছে। আর তোমাদের দাদা ভাত খাচ্ছে, রুটি, শুনো রুটি, ওর বাবা ভাত। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11:15 বাজে। শুনুও শুয়ে পড়েছে ওই যে, কিন্তু ঘুমায়নি এখনো। আমি জাস্ট আসলাম, মেকআপ তুলিনি, যখন রুটি করতে গেছিলাম রুটি করে খেয়ে দিয়ে একবার এখন গেলাম, মুখ টুক ধুয়ে একবার ফ্রেশ হয়ে এলাম। কালকে তো সকালবেলা 7টা নাগাদ উঠতে হবে, কারণ ওর কালকে ড্রয়িং আছে। আমার যে ভীষণ ঘুম পাচ্ছে, দুপুরে বললাম না শুয়েছি, কিন্তু সেরকম তো ঘুম হয়নি, জাস্ট ওই শুয়েছিলাম আর কি, আধ ঘন্টা 1.5 ঘন্টা। তো বিভৎস ঘুম পাচ্ছে আজকে, চোখ জ্বালা করছে। তাই যে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।